জামালগঞ্জে বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে 2 দফা সংঘর্ষ, অর্ধশতাধিক আহত। জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের 4 নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে 2 দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। গুরুতর আহত 20 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ এবং বাকিদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র ও বিএনপি নেতৃবৃন্দ জানান, গত সোমবার 11 আগস্ট বিকেলে ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারের বটতলায় 4 নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের জন্য এক সভার আয়োজন করা হয়। সভায় কমিটির পদ বন্টন নিয়ে আমিরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ঘটনার জের ধরে পরদিন মঙ্গলবার 12 আগস্ট সকাল 11টায় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উভয় পক্ষের 3 থেকে 4 শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত 50 জন আহত হন। খবর পেয়ে জামালগঞ্জ থানার ওসি তদন্ত জয়নাল আবেদিন ও এসআই পঙ্কজ গোসঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন বলেন, নাম প্রস্তাবকে কেন্দ্র করে আমিরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে বিরোধ থেকে সংঘর্ষ ঘটে। গতকালের ঘটনায় আবারও সংঘর্ষ হয়েছে। উপজেলার নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শফিকুর রহমান বলেন, মারামারির খবর শুনে উপজেলার নেতৃবৃন্দ সহ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি শান্ত করি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় কেউ লিপ্ত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।